কিছু লোক আছে এমন নামাজ পড়ে, ওই যে ইমাম সাহেবের কথা চাইলাম নামাজের পরে বলবো হুজুর, পরে আবার চিন্তা করলাম আমি তো শক্ত টুপি মাথায় দেওয়া, আর হুজুরের তো অন্য টুপি আছে, হুজুর মনে করবে যে ইমামতির মনে হয় নেওয়ার জন্যই আইছে, এই জন্য আর কিছু বললাম না, যা আছে আল্লাহর কাছে বললাম। ভাইয়ারা আমার, অনেক মসজিদ আছে, অনেক অসংখ্য জায়গায় সফরে যাই, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, নামাজ পড়া আবার আমি নিজে ওই নামাজ আবার দ্বিতীয়বার পড়েছি, কারণ আমি দেখেছি সেইভাবে নামাজ পড়ে অধিকাংশ জায়গায় নামাজ হয় না, ঠিক কিনা? রুকুতে গেলেন, রুকুর ভিতরে যায় যতক্ষণ থাকবেন মেরুদণ্ডটা সোজা কইরা যদি না দাঁড়ান, নবীজির সামনে একজন হাদিস শোনাচ্ছে, নবীজির সামনে এক লোক নামাজ পড়ল, নবীজির নামাজ সমাপনান্তে তাকে আবার বললেন তুমি আবার নামাজ পড়ো। লোকটিকে এইভাবে 3 বার নবীজি নামাজ পড়ালেন। এবার লোকটি যখন এলো, নবীজি বলেন লা সালাতা লা ইউকিমু সালবুহু ফির রুকু, রুকুর ভিতরে যদি মেরুদণ্ড সলব যদি সোজা না হয় তাহলে নামাজ হয় না। কথা বুঝতে পারতেছেন আপনারা? এই জন্য সালাত আদায় করতে হবে। রুকুতে যাবেন, রুকু থেকে ধীরস্থির ভাবে উঠবেন, রুকু থেকে দাঁড়াইয়া থাকবেন ততক্ষণ রুকুতে যাইয়া ছিলেন যতক্ষণ, ঠিক কিনা? রুকু থেকে দাঁড়াবেন, দাঁড়ায়া পড়বেন, রুকুর ভিতরে তাসবিহ পড়েছেন, রুকু থেকে দাঁড়ায়া পড়বেন রব্বানা লাকাল হামদ, আবার অনুবর্ণনায় রব্বানা ওয়ালাকাল হামদ আছে, এরপরে দাঁড়ায়া পড়বেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সিজদার ভিতরে গেলেন, সিজদার ভিতরে সলবটা যদি 2 সিজদার মাঝখানে যদি সোজা না হয়, কিছু লোক আছে সিজদায় দেয় আবার আরেক সিজদায় চলে যায়, সোজা হইয়া সুন্দরভাবে বসেও না, ঠিক কিনা? আছে না নাই? সিজদায় গেলেন, সিজদায় যায় পড়লেন সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার 2 সিজদার মাঝখানে যখন বসবেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরো আবু দাউদের বর্ণনায় আরো আছে ওয়াজবুরনি ওয়ারফা'নিও আছে। যে যা পারেন এইভাবে দোয়া করবেন, কারণ নামাজের মধ্যে দোয়া কবুল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিনগণ সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব মানবতাকে সৃষ্টি করার পর পৃথিবীর মানুষকে সঠিক পথের দিশা দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং পৃথিবীর মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য তাকে গাইড বুক হিসেবে দিলেন কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে অজ্ঞতা থেকে, কুসংস্কার থেকে, ইগনোরেন্সি এন্ড ইলিটারেসি থেকে পৃথিবীর মানুষকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোর পথ দেখিয়েছেন। তাই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম নাজিলের পূর্বেও তিনি তদানীন্তন সমাজের মানুষকে পরিবর্তনের লক্ষ্যে তিনি নিজস্ব চিন্তা চেতনা দিয়ে, নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে 25 বছর বয়সের সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল ফুজুল। এর মাধ্যমে তিনি 15 বছর চেষ্টা করেন, সাধনা করেন তদানীন্তন সমাজের মানুষকে আলোর পথ দেখানোর জন্য।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত এই 15 বছর তিনি অক্লান্ত পরিশ্রম করেন তদানীন্তন সমাজের মানুষকে সঠিক রাস্তায় আনার জন্য এবং তদানীন্তন সমাজকে পরিবর্তনের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রচেষ্টা চালান তাতে তিনি ইতিহাস বলে 1% সফল হতে পারেন নাই। কোরআনে কারীম নাজিল করে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, নবী এই যে 15 বছর চেষ্টা করেছেন, সাধনা করেছেন, লড়াই করেছেন, আপনি আপনার নিজস্ব চিন্তা দিয়ে মানুষকে মানব সমাজে আলো ছড়ানোর যে চেষ্টা সাধনা করলেন, সফলতা না পাওয়ার মূল কারণ ছিল মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। কোরআনে কারীম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে 40 বছরের পূর্বে কোরআন ছিল না থাকার কারণে তিনি নিজস্ব চিন্তা দিয়ে, নিজস্ব মেধা দিয়ে, যেই মতবাদ দিয়ে তিনি নিজস্ব ভাবে তিনি যে চেষ্টা করেছিলেন, সাধনা করেছিলেন, তার দ্বারা তিনি সফলতা অর্জন করতে পারেন নাই। এই জন্য পৃথিবীর দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটি চিরন্তন সত্য যে পৃথিবীতে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে পৃথিবীর মানুষকে কখনো শান্তি দেওয়া যায়। পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য প্রয়োজন হলো ঐশী বাণীর, প্রয়োজন হলো কোরআনে কারীমের, ঠিক কিনা? বিশ্বনবী যখন কোরআন পেলেন, নবীজির বয়স যখন 40 বছর একদিন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে কোরআনে কারীম উপহার দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। কোরআনে কারীমে এই জাতীয় যতগুলো আয়াত আছে এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ, এর উদ্দেশ্য এ ব্যাপারে আকসারিন মুফাসসিরিন কিরাম যেটি লিখেছেন তা হলো এই, আল্লাহু আ'লাম বিমুরাদি। এরপরে রব্বে কারীম বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, রিভিল করেছি, অবতীর্ণ করেছি এই জন্যে যেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন পৃথিবীর মানুষকে চলমান সকল সংকট থেকে, চলমান সকল অজ্ঞতা কুসংস্কার থেকে বের করে পৃথিবীর মানুষকে আলোর পথ দেখাতে পারেন। সুবহানাল্লাহ। নবীজি যখন 40 বছর একদিনে যখন কোরআন পেলেন, একদিন বয়সে যখন কোরআন পেলেন, সেদিন থেকে দাওয়াতি কার্যক্রম যখন সূচনা করলেন কোরআনে কারীমের মাধ্যমে, only 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে পৃথিবীর সেই নিকৃষ্ট সমাজটাকে পরিবর্তন করে পৃথিবীর সবচেয়ে আদর্শ সমাজে রূপান্তর করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নিকৃষ্ট ছিল সেই সমাজ, কেমন নিকৃষ্ট ছিল সেই সমাজের মানুষ, তার উদাহরণ আমরা দুই একটা জানি। মানুষের নৈতিক অবক্ষয়, নৈতিক অধপতন কোন পর্যায়ে পৌঁছলে পরে মানুষ, কন্যা সন্তান হলে পরে জীবন্ত যারা কবর দিত, পুত্র সন্তানের আশায় নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে যারা রেখে আসতো, এছাড়াও যারা মানুষের জীবনকে সামান্যতম সুতানাতার কারণে, সামান্যতম অনেক সময় আছে কোনো কারণ ছাড়াই
মানুষের জীবনকে মুহূর্তের মধ্যে তারা সংহার করতে দ্বিধাবোধ করত না। সেই পৃথিবীর নিকৃষ্ট সমাজটাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে এমন আদর্শ সমাজে রূপ দেন, নবীজি জীবনের শেষ প্রান্তে বক্তব্য দিতে গিয়ে নিজেই বলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আমার ভাইরা, ভূমিকা অনেক লম্বা করব না, মূল যে কথাটি বলতে চাই তা হলো এই ভূমিকা। নবীজি যে কোরআন দিয়া পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম যে কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষকে শান্তির পথ দেখিয়েছেন, সেই একই কোরআন আজও আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু কোরআনের সেই সুখ আর শান্তি কি এখন আর আছে? কোরআনের সেই সুখ আর শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য অবশ্যই আছে, ঠিক কিনা? এক নম্বর, শুধু ওয়াজ মাহফিল শুনলেই কোরআনের শান্তি পাওয়া যাবে? কোরআনের সুখ যদি পেতে চাই, আল্লাহর কোরআন জানতে হবে, শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমান, ঠিক কিনা? এই জন্য কোরআন নাজিলের প্রথম শব্দই হলো ইকরা। প্রথম শব্দ কি? ইকরা, পড়ো, জানো। চিন্তা করেন, কোরআনে কারীম নাজিল করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কল্যাণে, মানবতার কল্যাণের গ্রন্থের ভিতরে প্রথম শব্দটাই দিলেন ইকরা, পড়ো, জানো, বুঝো। না পড়লে, না জানলে বিপদ আছে না নাই? আজ পৃথিবীর মুসলমানদের যে করুণ বিপদ, যে বিপদে মুসলমানেরা আছে, এর মূল কারণ হলো মুসলমান সব করে কিন্তু কোরআন পড়ে না, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য এক নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআনওয়ালাদের, কিতাবওয়ালাদের এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই কোরআনের যথাযথ হক আদায় করে, এই কোরআনের যথাযথ হক আদায় করে এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত তারা করবে। এক নম্বর, আল্লাহর কোরআন আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা? কোরআন শেখা ছাড়া এ জাতির ভাগ্যে সুখ আর শান্তি আসবে? দুই নম্বর, কোরআনে কারীম শুধু শিখলেই হবে না। শুধু রমজান মাস আসলো আর খতম দিলাম, কিছু তেলাওয়াত করলাম, প্রতিদিন নির্ধারিত কিছু সূরা পড়লাম, মাগরিবের পরে ওয়াকিয়া, এশার পরে মুলক, ফজরের পরে ইয়াসিন, এবারে আসরের পরে সূরা আন-নাবা, এইভাবে কিছু আমল করলেই কেবল কোরআনের শান্তি পাওয়া যাবে? দুই নম্বর দায়িত্ব হলো, আল্লাহ এগুলো তো করব অবশ্যই, কিন্তু এগুলো হলো নফল। এগুলো কি? নফল। আসল মূল কাজ হলো এক নম্বরে কোরআন শেখা, দুই নম্বরে আল্লাহর কোরআন আমাদেরকে বুঝতেও হবে। কারণ কোরআন শেখা যেমন ফরজ, কোরআন বোঝাটাও ঠিক তেমনি ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, এর মানা হলো আফালা ইয়াতাফাক্কারুনাল কুরআন। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন তারা কোরআন নিয়ে রিসার্চ করে না? এই জন্য এক নম্বর মুসলমানের কাজ হলো কোরআন শেখা, দুই নম্বর কাজ হলো কোরআন বোঝা, ঠিক কিনা? এবার আসেন, তিন নম্বর দায়িত্ব হলো যা পড়বো, যা বুঝবো, তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন,
রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কোরআনে কারীমের ভিতরে আছে না নাই? মানুষের জীবনের যত নীতি, যত আদর্শ প্রয়োজন, সব যত কিছু দরকার সব কোরআনে দিয়ে কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন কে? এই জন্য 3 নম্বর দায়িত্ব হলো যা পড়বো, যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা জীবনকে কোরআন দিয়ে সাজাতে হবে। ঠিক কিনা? এই কোরআন দিয়ে গোটা জীবন সাজানোটা, এইটা কোনো ব্যক্তি বিশেষ অথবা কিছু নির্ধারিত কোনো দলের কাজ নয়। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কালেমায় বিশ্বাসী সকল মুসলমান, বাংলাদেশে হোক সে আওয়ামী লীগার, হোক সে বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, হোক ইসলামী আন্দোলন, হোক খেলাফত, হোক হেফাজত, হোক নিজামে ইসলাম, যে যে দল করি না কেন, যারাই মুসলমান তাদের জন্যই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করাটাও ফরজ করেছেন কে? এই কথা বিশ্বাস করেন কারা কারা? একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখা যায় সবাই তো বিশ্বাস করেন, তাইলে তো সমস্যা থাকার কোনো কথাই নাই। আমার দেশের বর্তমান এই যে প্রেক্ষাপট, যে সামনে নির্বাচন, আমি আজকে মসজিদে জুমার খুতবায় বলেছিলাম, যদি বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল দলের লোকেরা যদি এই কথার উপরে ঐক্যবদ্ধ হতো যে আমরা মানুষের তৈরি করা মানব রচিত মতবাদ নয়, আমরা আল্লাহর কোরআন দিয়ে আমাদের দেশ পরিচালনা করব, ঠিক কিনা? তাহলে আমাদের দেশে কোনো সমস্যা আর থাকে? আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল দলের নেতার কর্মীদেরকে এই কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করে বলি আমিন। তাহলে 3 নম্বর দায়িত্ব হবে যা পড়বো, যা বুঝবো তা দিয়ে গোটা জীবন সাজান। যদি এই 3টা কাজ আমরা করতে পারি, তামাম পৃথিবীর মুসলমানেরা যদি নবোদ্যমে নতুন করে যদি এই 3টা কাজ যদি করতে পারে, কোরআন যদি পড়ে, কোরআন যদি বোঝে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে যদি হালাল বলে মানতে পারে আর কোরআনের হারাম থেকে যদি বেঁচে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি আর পরকালে নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহু আকবার। যারা নাকি কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন বুঝবে, জাগতিক কোনো ভয় তাদের থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকাল নিয়েও তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? এই 3 দফা কাজ পৃথিবীর মুসলমানেরা যদি নবোদ্যমে নতুন করে যদি আবার করতে পারে, শুরু করতে পারে, যেভাবে এই 3 দফা কাজ করেছে সাহাবায়ে কেরাম শুধু কোরআন পড়ে, শুধু তেলাওয়াতের মাধ্যমে জান্নাত খোঁজেন নাই। সাহাবায়ে কেরাম তেলাওয়াত তো করেছেন বটেই, তারা কোরআন নিজেরা বুঝেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাদেরকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন। এমনও ইতিহাস পাওয়া যায় যে একজন সাহাবী এমন ছিলেন যে কোরআনে কারীমের একটা আয়াত পড়ে ওই আয়াতের বুঝে, ওই আয়াতের আমল নিজের ভিতরে সেট করার পূর্বে তিনি দ্বিতীয় আয়াত পড়তেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেমন কোরআন পড়েছেন, কোরআন যেমন বুঝেছেন, ঠিক তেমনি সাহাবায়ে কেরাম কোরআনের সমাজ রাষ্ট্র বিনির্মাণের জন্য নিজেদের জান প্রাণ, নিজেদের সম্পদ, নিজেদের রক্ত, জীবনকে বিলীন করে দিয়ে আল্লাহর কোরআনের সমাজ তারা কায়েম করে দেখিয়েছেন, ঠিক না? আজও যদি মুসলমানেরা, তামাম পৃথিবীর মুসলমানেরা এই 3টা কাজ করে, কিয়ামতের
কঠিন ময়দানে, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, সাথী সাথীকে চিনবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, সন্তান পিতাকে পরিচয় দেবে না, পিতা সন্তানকে পরিচয় দেবে না। আমি বলি না, আমার বানানো কথা নয়, কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, সেদিন সেই বিভীষিকাময় ময়দানে রব্বে করিম কোরআন পড়নে ওয়ালা, কোরআন বুঝনে ওয়ালা, কোরআন মাননে ওয়ালাদেরকে নিজের বান্দা বলে পরিচয় করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সেই হাসরের ময়দানে বান্দাকে লক্ষ্য করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবে। আল্লাহ বলবেন ইয়া ইবাদি, যে কত বেশি, এটা আলেম ছাড়া অন্যরা বুঝবে না। মালিক সেদিন ডাক দিয়া তার গোলামকে বলবে, ও আমার বান্দা, ও আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আজকের এই দিনে তোমাদের কোনো ভয় নাই, আর আজকের এই দিনে জাহান্নাম নিয়ে তোমাদের কোনো টেনশনও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চূড়ান্ত পর্যায়ে রব্বে কারীম এই দুনিয়াতে যারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন দিয়া নবীজির আদর্শ দিয়া যারা জীবন পরিচালনা করেছে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যারা অতিবাহিত করেছে, তাদেরকে উদ্দেশ্য করে রব্বে কারীম এবার ফাইনাল ডিসিশন দিবেন, বলবেন উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক সেদিন বলবেন উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম, আজকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের কোনো দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? দুশ্চিন্তা মুক্ত হয়ে জান্নাতে যারা যেতে চান, তাদেরকে অবশ্যই কোরআন পড়তে হবে, তাদেরকে অবশ্যই কোরআন বুঝতে হবে, তাদেরকে অবশ্যই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, ঠিক কিনা? যদি করতে পারি, জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ভাইরাম, আমাদের দেশে আগামীতে 12ই ফেব্রুয়ারিতে আসছে নির্বাচন, ঠিক কিনা? দেখেন না কত দলের কত এখন কত বক্তব্য, কত কথা, কত মানুষকে আশাব্যঞ্জক কত গল্প শোনানো হয়, ঠিক কিনা? এ তো নতুন কিছু নয়, এ কি নতুন কিছু? কতজনে আমাদেরকে 10 টাকার দরে চাল খাওয়ানোর কথা বলিয়া সেই 8 সাল থেকে এরপরে কত 24 পর্যন্ত আমাদেরকে শোষণ করিয়া, এরপরে নিজেদের গাট্টি বস্তা গোল করিয়া তাদের নিজেদের আপন ঠিকানায় চলিয়া গিয়েছে, ঠিক কিনা? এখনো নতুন নতুন কত কিছু আমদানি হইতেছে। সুতরাং এটা এ জাতির অভ্যাস হয়ে গেছে। এ জাতি এখন বোঝে কারা কি করবে, কারা কি দেবে, ঠিক কিনা? এই জন্য আমি আজকে জুমায় মসজিদে বলেছিলাম আমার মুসল্লিদের ওপেন কথা বলি, কারণ আমি ওই সিক্রেট আলোচনা হাসিনার এই ফ্যাসিস্টের আমলও করি নাই, আর ভবিষ্যতে যতদিন হায়াত আছে, কারণ আমাদের আপনার ওইটাকে কি বলে, আমাদের ওই বডিগার্ড টার্ডের দরকার হয় না। আমাদের বডিগার্ড, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? নিরাপত্তার দায়িত্ব কার? আমাদের বুলেট প্রুফ লাগে না, কারণ আমরা বিশ্বাস করি যে এই বুলেট প্রুফের ফাঁক দিয়েও আজরাইল ঢুকবে, ঠিক কিনা? ভাইরা আমার, ভাইরা আমার, মনে হয় বুলেট প্রুফ দিয়ে ঢুকতে পারবে না নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তবে হ্যাঁ, সতর্কতা লাগে, সতর্ক থাকতে হবে। আর একটা কথা হলো, যারা দ্বীনের দায়ী, দ্বীনের দাওয়াত যারা দেয়, যদি দায়ী যদি হকের উপরে থাকে, কেমন হক? এই দাওয়াতের ময়দানে এখন লোকের অভাব নেই, আছে না নাই? ভাইরা আমার, আপনাদের আমার ভাষা বুঝতে কষ্ট হয়, খারাপ লাগতেছে, আমার গলাটা বসা, এটা কি আমার দোষ? হ্যাঁ, গত রাত্রে প্রোগ্রাম করেছি সেই আপনার চট্টগ্রামে বাইজিদে, সেখানে বিশাল শহরের উপরে আলহামদুলিল্লাহ এরকমের, আজকে তো পুরা প্যান্ডেল খালি, গতকালকে ওরা জায়গা দিতে পারেনি, শহরের উপরে মাহফিল। যাই হোক, আশা করি ইনশাল্লাহ আজকেও এই প্যান্ডেল আর খালি থাকবে না, আশা করি ভরবে, বাদ বাকিটা আল্লাহ তাআলার হাতে। ভাইরা আমার, এরপরে আবার সেখান থেকে আসছি, ফজরের নামাজ পড়েছি ঢাকায়, মসজিদে নামাজ পড়ে এবারে বাসায় ঢুকেছি। এরপরে একটুখানি সময় বিশ্রাম নিয়েছি, তারপরে জুমার খুতবা যারা দেয়, খতিব সাহেবরা যারা আছে তারা বোঝে ব্যস্ততা, এরকমের 8-10টা মাহফিলের সমান হবে না একটা জুমায়, অথচ কথা বলি মাত্র 45 মিনিট। কথা বলি কয় মিনিট? মাত্র 45 মিনিট। 30-এ আরম্ভ করি, শেষ করি যাই আপনার 1:15-তে। কিন্তু এই 45 মিনিট কথা বলতে গেলে মাহফিলে তো মনে করেন আজকে আপনাদের এখানে আসছি, মনে করেন ওই আদিকেল্লা ওয়াজ সাল্লেও আপনারা টের পাবেন না, ঠিক না? কিন্তু জুমা 6 বছর যেখানে খুতবা দেই, ওখানে আমার মসজিদ কমিটি বা মসজিদের মুসল্লিরা বলতে পারবে কিনা যে হুজুরে দ্বিতীয় আলোচনা বা তৃতীয় আলোচনা কোনোদিন একই আলোচনা 3বার বা 4বার দোহরাইছেন কিনা, সন্দেহ আছে, আমার কাছেই সন্দেহ আছে। তো এই জন্য জুমার কষ্টটা একটু বেশি হয় আলোচকদের, আলেমদের। তো সেই জুমা টুমা পড়াইয়া বাসায় আসছে মেহমান, তাদেরকে ব্যবস্থা করে দিয়া এরপরে আসলাম, এই আবার এখান থেকে যাব আগামীকালকে মাহফিল আবার বাঁশখালীতে। তো এইভাবে আমাদের দৌড়াতে হয়। আমাদের নিরাপত্তা দিচ্ছেন কে? শারীরিক নিরাপত্তা দিবেন কে? নবীকে আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা ওহী করা হয়েছে তুমি তা প্রচার করো। আর এই প্রচার যদি ফাইলাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি প্রচার না করো তাহলে রিসালাতের দায়িত্ব পূর্ণ হলো না। আর এই প্রচার করতে গিয়ে, কোরআন প্রচার করতে যাইয়া, দ্বীন প্রচার করতে যাইয়া যতই বিপদ আর মুসিবতে পড়ো না কেন, কথা দিলাম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমারে মানুষের থেকে বাঁচায়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? নিরাপত্তা দিবেন কে? তবে কথা হলো, দায়ীদের ভিতরে ইখলাস লাগবে। কি লাগবে? ইখলাস লাগবে। এখন ওয়াজ মাহফিল দিয়ে জাতির তেমন কোনো ফায়দা হয় না। ফায়দা না হওয়ার কারণ হলো, বক্তা বলেন, শ্রোতা বলেন, আয়োজক বলেন, কারো ভিতরে ইখলাস খুঁজে পাওয়া খুবই দুষ্কর, ঠিক কিনা ভাইরা? নিজে যেহেতু বক্তা, তাই বক্তাদেরটা আগে বলি। বক্তাদের দাবিকৃত পেমেন্ট আগে পে করতে হয়, নাইলে অনেক বক্তা আছে গাড়ির চাকা ঘুরাইতে চায় না, ঠিক কিনা ভাইরা? তাহলে চিন্তা করা যায়, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, তাকওয়া নাই, আসার আগেই যাদেরটা পেমেন্ট আগে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই মাহফিলে আমি আসতে পারবো, এই গ্যারান্টি আছে আমার কাছে? হ্যাঁ, আসতে যাইয়া জ্যামে পড়লাম, সামনে এসে দেখলাম একটা আপনার কভার ভ্যানের অর্ধেক সামনের সাইড নাই, তো ড্রাইভার নিশ্চয়ই না থাকার কথা, ঠিক কিনা? ওই রকমের ওই কভার ভ্যান না হইয়া ওই জায়গায় আমার গাড়িও হওয়ার কি হইতে পারতো না? ভাইরা আমার, বক্তা ভাইরা যারা এই উল্টাপাল্টা কাজগুলো করেন, আল্লাহর কসম যতদিন এরকম করবেন, কোটি কোটি তাফসীর মাহফিল করলেও যত ভাইরাল বক্তাওয়ান, আল্লাহর কাছে 1 পয়সারও দাম কিয়ামতের দিন পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি যদি আসার আগে ময়নাল মাস্টারের থেকে যদি আমি আপনার 500 টাকাও যদি নিতাম তেল বাবদ, তাহলে আর যদি মারা যাইতাম, সেটা যদি আদায় না হতো, কিয়ামতের দিন আসামি হওয়া লাগতো না? আল্লাহ যেন আমাদেরকে এগুলো বোঝার, অনুধাবনের তৌফিক দান করেন, বলি আমিন। মাহফিল কমিটি অনেক বক্তারা বলেন, হুজুর এই করে সেই করে মাহফিল শেষ করে। আমি বলি, ভাই, এই 12 বছর ক্ষুদ্র মানুষ 12 বছর এই ময়দানে চষে বেড়াইছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর উপরে ভরসা করেছি, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, ঠিক কিনা?
আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। 2 নম্বরে যারা আয়োজক কমিটি, আপনারা বাদ যাবেন কেন? আপনাদের কথা বলতেছি না, উদাহরণ দিতেছি। আয়োজক কমিটি মাহফিল করে আপনার গোরস্থানের উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে, কথা বুঝতেছেন আমার? মাহফিল হয় মসজিদের উন্নয়ন কল্পে, মাহফিল হয় মাদ্রাসার উন্নয়ন কল্পে। আমার এখানে একটা সমস্যা আছে, আমার এটা দারুণ, এই বিষয়টা আমি খুব মানতে পারি না। ভাই, আপনি মাহফিল করবেন হেদায়েত কল্পে, উন্নয়ন দিবেন কে? আপনি যদি হেদায়েত কল্পে মাহফিল করেন, উন্নয়ন কি বাইজা থাকবে? এই জন্য কথার ভিতরেও ইখলাস লাগবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। মাহফিল করে দেখাইতে হবে যে অমুক সংগঠন মাহফিল একটা করছিল, ঠিক কিনা? মানে ভিতরেই অহংকার এবং ভিতরেই আপনার ইখলাস নাই। ভাইরা আমার, আমরা মাহফিলের আয়োজন যারা করব, ইখলাসের সাথে আমাদের যেন পুঙ্খানুপুঙ্খ কাজটা যেন সম্পূর্ণটা আল্লাহর জন্য হয়, আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। 3 নম্বরের শ্রোতারা, আপনারা মনে করছেন যে আমরা বাস না, আপনারাও আছেন। আপনারা আসেন, বক্তার কণ্ঠ কেমন, চেহারা কেমন, ঠিক না? বক্তার কণ্ঠ, বক্তা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি ওয়াজ করে, সামনে শ্রোতা নাই, কিন্তু 26 ইঞ্চি 24 ইঞ্চি 23 ইঞ্চি তার শ্রোতার অভাব। আমি কি মিথ্যা বললাম? নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, এই রকমের ফালতু কাজ যারা করেন, মাহফিল করবেন, আলেমদেরকে দাওয়াত দিবেন, ভালো মানের ভালো আলেমদেরকে আনবেন, যারা কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে আলোচনা শোনাবে, দিক নির্দেশনামূলক বক্তব্য যারা আমাদেরকে দেবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর একটা কথা মনে রাখবেন, ইখলাসবিহীন কোনো কাজ রব্বে করিমের কাছে মঞ্জুর হয় না। ইখলাসবিহীন কোনো কাজ আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো ইখলাস। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে ইখলাস অবলম্বনের তৌফিক দান করেন, বলি আমিন। কষ্ট হয়েছে আপনাদের? শিরোনাম আমার ভূমিকায় যে কথাগুলো বলেছি মনে থাকবে না? আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সকলে মিলে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলে মিলে ধাবিত হই একযোগে, একসাথে, তবেই এ জমিনে শান্তি আসবে, এ জমিনে শান্তির ফোয়ারা নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক আমাদেরকে দেয়, বলি আমিন। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون
والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 18তম পারার সূরাতুল মুমিনুন এর 1 থেকে 11 পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টি কোয়ালিটি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কয়টা কোয়ালিটি? 7টা কোয়ালিটি। কোন ব্যক্তি যদি এই 7টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারিত্ব দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কারা কারা? একটু হাত দেখাই। লিল্লাহি তাকবীর। সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কি না? হ্যাঁ, হাসিনারে জিজ্ঞেস করলে সে কবে আমি তো জান্নাতুল ফেরদাউস চাই, ঠিক কি না? দুনিয়াতে যারাই, এমন কি কোরআন শরীফে আছে, ইহুদি এবং খ্রিস্টানরা পর্যন্ত, তারা পর্যন্ত বলে যে জাহান্নামের আগুন লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, যে জাহান্নামের আগুন আমাদেরকে কয়েকদিনের জন্য ধরবে। আমরা যে দুনিয়াতে আকাম কুকাম যা কিছু করছি, তাম দুনিয়াতে যে সন্ত্রাসী যা কিছু করি, হয়তো কয়েকদিন আমরা জাহান্নামে থাকবো, বাদ বাকি অধিকাংশ সময় আমরা জান্নাতে থাকবো। আশা করে কারা? ইহুদি এবং খ্রিস্টানেরা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান যারা হতে চায়, আমাদেরকে এই 7টি কোয়ালিটি অর্জন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই 7টি গুণ অর্জন করে আল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাত, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারিত্ব আমরা যেন লাভ করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। শুরু হচ্ছে মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলছেন, মুমিনগণ অবশ্যই অবশ্যই মুমিনেরা সফলতা লাভ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সফল কারা? ইমানদাররা। সফল কারা? কোরআন শরীফে যত জায়গায় আছে আল্লাহ তাআলা ইমানদারদেরকেই বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, ওহারাই সফল কামী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কাছে সফলতার মানদণ্ড হলো টাকা পয়সা, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি, ব্যাংক ব্যালেন্স, এরপরে সামনে এমপি ইলেকশন। যদি এমপি কোনো রকম হইয়াই যায়, এমপিরা দেখবেন ডায়লগ দেয়। আল্লাহ তাআলা কয়, হুজুর আল্লাহ তো অনেক দিছে, 2 বারের মন্ত্রী ছিলাম, 5 বারের এমপি ছিলাম, আল্লাহ তো দুনিয়াতে সব জায়গায় সফলতা দিয়েছে। ওদের কাছে সফলতার মানদণ্ডের নাম হলো মন্ত্রিত্ব, সফলতার মানদণ্ড হলো এমপিত্ব, সফলতার মানদণ্ড হলো ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ঠিক কিনা? আর মুমিনের সফলতার মানদণ্ড হলো ঈমান। সফলতার মানদণ্ড কি? ঈমান। ঈমান ছাড়া দুনিয়াতে যারাই আছে তারাই ধ্বংস, তারাই ক্ষতিগ্রস্ত। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়, যুগ, ইতিহাসের কসম করে রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই পৃথিবীর মানুষেরা সব
ক্ষতিগ্রস্ত, শুধু ক্ষতিগ্রস্ত না, মহা ক্ষতিগ্রস্ত। এই সূরার আমি ব্যাখ্যা করব না বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহা ক্ষতি থেকে বাঁচার জন্য আমি রব্বে কারীম পৃথিবীর মানুষের ফর্মুলা দিলাম 4টা। কয়টা ফর্মুলা? 1 নম্বর ফর্মুলা হলো মহাক্ষতি থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার পৃথিবীতে তারাই সফল। ঠিক কি না? বাদ বাকি সব ব্যর্থ, সব অকৃতকার্য, সবাই ফেল, শুধুমাত্র 5 মুমিনেরা। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, অবশ্যই অবশ্যই ওই মুমিনগণ সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই অবশ্যই অবশ্যই মুমিনগণ সফল। সফল মুমিন কারা? তাদের 1 নম্বর কোয়ালিটি হলো তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। নামাজের মধ্যে কি হবে? বিনয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম, আপনার আমার নামাজের মধ্যে বিনয় আছে নাকি? সেদিন সিলেট থেকে আপনার আমার কথা বুঝতে পারেন? ভাষা বোঝা যায়? আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জ থেকে ফিরতেছিলাম, তো যাই হোক ফজরের নামাজ পড়লাম এক জায়গায়, এক হোটেলের একটা মসজিদ, অনেক বড় হোটেল, নাম মনে নেই এই মুহূর্তে। যাইয়া দেখলাম ইমাম সাহেব ফজরের নামাজে, সাধারণত আমাদের দেশের ইমামরা অন্য নামাজে মনে করেন ঠাড়ে ঠুক্কুর দিলেও ফজরের নামাজে একটুখানি লম্বা কেরাত বা সময়টা একটুখানি খাটা। ঠিক কিনা? দেখলাম ইমাম সাহেব যেভাবে নামাজ পড়তেছে মনে হইল যে ওনার আলের গরু সব মনে হয়, আমাদের বরিশালের ভাষা, সব মনে হয় ছুটে গেছে তাড়াতাড়ি বান্দার জন্য। উনি যত পারে তত তাড়াহুড়া করে নামাজ শেষ করতেছে। রুকুতে যাইতেছে তো কোন রকম সামি আল্লাহু লিমান হামিদা বলার আগেই উনি নিজে নিজেই আবার সেজদার ভিতরে চলে যেতেছে। এই হলো আমাদের দেশের নামাজের অবস্থা, আমাদের সালাত। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে সফরের সময় তিনি ইয়ামানের মসজিদের ভিতরে এক আল্লাহর বান্দাকে নামাজ পড়তে দেখলেন। তিনি নামাজ পড়তে দেখে কিছু বললেন না, নামাজ সমাপনান্তে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কুশল বিনিময় করলেন, জিজ্ঞেস করলেন ও ভাই, যেভাবে আপনাকে নামাজ পড়তে দেখেছি এইভাবে কতদিন পর্যন্ত আপনি নামাজ পড়েন? তিনি বললেন তা তো প্রায় হবে 20 বছরের উপরে হবে আমি এইভাবে নামাজ পড়ি। হযরতে হুযায়ফা নিজের পরিচয় পেশ করলেন, বললেন আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা। নবীজি বিশ্ব নবী আমাদেরকে যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, আল্লাহর কসম নবীজির শেখানো নামাজের মতো আপনার নামাজ হয় নাই। নবীজি বলতেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবীকে পড়তে দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে হুজুর, আমরা তো নবীজিকে পড়তে দেখি না, নবীজি কেমনে সালাত আদায় করতেন তা হাদিসের কিতাবে আছে না নাই? জীবনে তো ব্যবসা শিখলেন, বাণিজ্য শিখলেন, বিয়ে শাদী করলেন, ছেলে মেয়েও হলো, বয়সও হয়ে গেল, কিন্তু কোনোদিন কি যাইয়া কোনো এক আলেমের কাছে বসে বলেছেন হুজুর জীবনে সব শিখলাম কিন্তু নামাজটা ভালো করে শিখতে পারলাম না, নবীজি কেমনে সালাত আদায় করেছে আল্লাহর রাস্তে হুজুর আপনি আমাকে নামাজটা শিখায়া দেন। নবীজি সালাত আদায় করতে হবে নবীজির দেখানো তরিকা। আর এই নামাজের ভিতরে বিনয়, খুশু এবং খুদুবিহীন সালাত আল্লাহর কাছে মঞ্জুর হবে না, কবুল হবে না। 2 নম্বর, প্রতিটি আয়াতে অনেক লম্বা সময় দেওয়া যায়, কিন্তু আমার সেই সময় নেই। আমাকে সময় দেওয়া হয়েছে 9:30 পর্যন্ত। এরপরে আমি বলেছি এরপরে সর্বোচ্চ 40 থেকে 45 পর্যন্ত আলোচনা করতে পারি। আল্লাহ যেন পুরাটা যেন শেষ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর মুমিনদের সফলতার জন্য 2 নম্বর করণীয় গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিনেরা অযথা কথা কাজ থেকে নিজেদেরকে বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? জবান আছে বলে যা খুশি তাই বলা যাবে না।
মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন শব্দ মুখ দিয়ে বের করে না যেটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখে না, ঠিক কিনা? সুতরাং যা বলবো, দুনিয়ার যেমন ক্যামেরা আছে, আপনার আমার ঘরের পিছনেও ক্যামেরা আছে না নাই? আল্লাহ তাআলা নিজে বলেছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা এই পিছনে এই ডেঞ্জারাস ক্যামেরার মাধ্যমে রেকর্ড করতেছেন 24 আওয়ার্স, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড অফ আওয়ার লাইফ। আপনার আমার জীবনের প্রতিটি মুহূর্ত রেকর্ড করতেছেন কে? এই ক্যামেরাম্যান। যেমন এখানে ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান আছে না নাই? আর আপনার ক্যামেরার পিছনে একজন না, আপনার ক্যামেরার পিছনে দুইজন রেখেছেন কে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আর নিশ্চয়ই তোমাদের উপরে ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের উপরে সংরক্ষক কারিগণ রয়েছেন, তোমরা যা করো সব তারা সংরক্ষণ করে রাখেন। কিয়ামতের দিন বান্দার আমলকে সামনে ছেড়ে দিয়ে মালিক বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেই হিসাবের কথা মাথায় রেখে যা করব, যা বলবো, বুঝে শুনে করব, বুঝে শুনে বলবো ইনশাআল্লাহ। কারা নতুন মুসল্লি, কারা নিয়মিত মুসল্লি, এটা চেনা যায় না? যায় না? কারা নতুন টুপি পরে, কারা নিয়মিত টুপি পরে, এটা বোঝার কোনো আপনার অন্য কিছু লাগবে? ভাইরা আমার, আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। নতুন টুপিধারী, নতুন পাঞ্জাবি, এখন পাঞ্জাবির বাজার খুব গরম, গরম না? গরম না? নতুন টুপিধারী, নতুন পাঞ্জাবিধারী, এদেরকে চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। নির্বাচনের আগে মনে করেন যে আপনার নতুন নতুন টুপি, নির্বাচিত হয়ে গেলে টুপি আর দাড়ি তো দূরের কথা, কত নেতারই দেখলাম বিশাল বড় রবীন্দ্রনাথের সাইজের দাড়ি ছিল। দাড়ি আমি খাটো করতেছি না, কিন্তু সেই দাড়িকে হাসিনা বুবু গেল পালাইয়া একদিকে, আর কয়েকজন দেখলাম ক্লিন শেভ কইরা ফ্রেশ হইয়া জাতির সামনে আসলো, ঠিক কিনা? আবার তার দলের যাগো দাড়ি ছিল না, এখন নতুন নতুন দেখেন না সব দাড়িওয়ালা আমদানি হইতেছে। আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ওই যে সেই মোমেন্ট নাকি, তার গালে দেখলাম দাড়ি জন্মাইছে। তারপরে আপনার সেই ঠাকুরদা আছে না নাই, সালমান এফ রহমান, ক্ষমতা যেদিন শেষ দাড়ি নিজে সাইছে গেছে। তার মানে অগো দাড়ি, অগো পাঞ্জাবি, অগো টুপি, এটা একটাও আল্লাহর জন্য না, সবটা হইলো জনগণের ধোকা দেওয়ার জন্য, ঠিক কিনা? বুঝতে কষ্ট হয় আপনাদের? আল্লাহ যেন বোঝার তৌফিক আমাদেরকে দেয়, বলি আমিন। ভাইরা আমার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অযথা কথা কাজ থেকে মুমিনেরা বিরত থাকবে। যেই কাজে মুমিনদের কোনো লাভ নাই, পরকালীন ফায়দা নাই, যেই কথায় মুমিনদের পরকালীন ফায়দা নাই, সেই কথা সেই কাজ মুমিনরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই ব্যাপারে হাদিস, নবীজি বলেন, মাইয়াদমানু লিমা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। আমি নবীর কাছে যে ব্যক্তি দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এক নম্বরে মা বাইনা লিহয়াইহি, দুই ঠোঁটের মাঝখানে যা আছে, এই জবানের কন্ট্রোল যারা করতে পারবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনদের তিন নম্বর দায়িত্ব হলো, তিন নম্বর গুণ হলো, মুমিনদের উপরে যাকাত যদি ফরজ হয় তাহলে তারা পুঙ্খানুপুঙ্খ যাকাত আদায় করে দেবে, ঠিক কিনা? যাকাত আদায় করি আমরা, লাম সাম যাকাতের নামে তামাশা আছে না নাই? যাকাত আসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা,
কিন্তু যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জাকাত আসে তারা নাম কাওয়াস্তে শাড়ি আর লুঙ্গি দিয়া জাকাত আদায় করে। আছে না নাই? কুমিল্লাতে মনে হয় নাই শাড়ি আর লুঙ্গির জাকাত। রমজান মাস আসলে পরে আপনার গাউসিয়া মার্কেটের আপনার বড় বড় ব্যবসায়ীদেরকে ফোন দেয়, হ্যালো অমুক, আমি অমুক, আমার জন্য 1000 পিস জাকাতের শাড়ি রাখবা, জাকাতের লুঙ্গি রাখবা। শাড়ি আর লুঙ্গির নাম দিছে জাকাতের শাড়ি, জাকাতের, যা একদিন পরলে পরের দিন আর পরার মতো কোনো কায়দা থাকে না, ঠিক কিনা ভাইরা আমার? এভাবে জাকাত যদি শাড়ি আর লুঙ্গি দিয়া দেন, কিয়ামত পর্যন্ত জাকাত দিলেও জাকাত আদায় হবে। কারণ জাকাত শাড়ি আর লুঙ্গি দেওয়ার জন্য ফরজ হয় নাই, জাকাত এসেছে কন্তরাতুল ইসলাম, ইসলামের সেতু বন্ধন। জাকাত ধনীদের সম্পদের ভিতরে গরিবদের অধিকার, ঠিক কিনা? ধনী আর গরিবের এই যে পার্থক্যকে গোছানোর জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন জাকাত নামক অর্থ ব্যবস্থা। যাদের উপরে জাকাত ফরজ হবে আমরা ইনশাআল্লাহ আমরা গুনে গুনে, দেখেন আল্লাহ তো বেশি চান নাই, 100 টাকায় মাত্র 2.5 টাকা। কয় টাকা? 1 লক্ষ টাকায় মাত্র কয় টাকা আসে? হ্যাঁ, 2,500 টাকা। তাহলে 50 লক্ষ টাকায় জাকাত আসে কত? কত? 1,25,000 টাকা। তাহলে আল্লাহ কি বেশি চাইছেন? বেশি চাইছেন? ভাইরা আমার, মাত্র 2.5% হারে জাকাত দিতে যারা কুণ্ঠাবোধ করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি জাকাত পুঙ্খানুপুঙ্খ আদায় করবে না, কিয়ামতের দিন কঠিন শাস্তি তাদের হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। الله أكبر। যারা নাকি স্বর্ণ রৌপ্য জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা আই লাম ইউদ্দি যাকাতাহু, তার যাকাত যারা আদায় করে না, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী গো তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। শাস্তির কি সংবাদ? আল্লাহ তাআলা বলছেন সুসংবাদ, কিন্তু শাস্তি কি সুসংবাদ হয় নাকি? না। এটাকে আমি বলি আমার ভাষায়, মনে করেন আপনি বাসায় নাই, আপনার ছেলে আপনার মেয়ে ছোট ছোট বাচ্চারা মারে খুব ডিস্টার্ব করে, আছে না নাই? হ্যাঁ, কয় যে আজকে তোর বাপ আসুক, এমন ভাবে মাইর দেবে তোরে, তাহলে মজার টের পাবে। মাইর দিলে কি মজা লাগে? মানে এটাকে কি বলে? ডিপেন্ডস অফ পানিশমেন্ট, মানে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। শাস্তি কি হবে? জাহান্নামের আগুনে সেই স্বর্ণ রৌপ্য সম্পদ সব উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে সেই উত্তপ্ত সম্পদ দিয়ে কপালে, পিঠে, পার্শ্বদেহে ছাকা দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমার সেই পুঞ্জীভূত সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে, জাকাত দাও। ভাইরা আমার, এই জন্য জাকাত যাদের উপরে ফরজ আমরা জাকাত আদায় করে দেবো ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা লাইন আপনাদেরকে দেখাই। মনে করেন আপনার জাকাত আসছে 50,000 টাকা। কত হাজার টাকা? 50,000 টাকা। আপনারই আপনজনের মধ্যে দেখা যায় আপনার একটা ভাতিজা, অথবা আপনার একটা ভাগিনা, অথবা আপনার একটা নিকটতম ভাতিজা ভাগিনা, দেখা যায় যে লেখাপড়া শেষ, চাকরিও পায় না, বেকার ঘুরে, আছে না নাই? এদেশে এমনও আছে যে বেকারত্বের কারণে ফাঁসি পর্যন্ত দিয়েছে, আছে না নাই? অভাবের তাড়নায় আপনি এই 50,000 টাকা আপনার ভাতিজাকে দিলেন, বললেন ভাতিজা এই নাও 50,000 টাকা, চাচা হিসাবে তোমাকে দিলাম। বলতে হবে না যে আমি জাকাত দিয়েছি তোমার। আপনার সম্পর্ক ভালো থাকার জন্য দেখেন কি সুন্দর সিস্টেম। বলা লাগবে না যে জাকাতের টাকা দিলাম, বরং আপনি বলেন ভাতিজা এই নাও 50,000 টাকা, আমের মৌসুমে রাজশাহী থেকে, এবারে সাতক্ষীরা থেকে, চাপাই থেকে আম এনে এনে এই কুমিল্লাতে বিক্রি করবা। ইনশাআল্লাহ 50,000 টাকার আমের ব্যবসা করলে আশা করা যায় ও কমসে কম 1 লক্ষ টাকা ও বেচা কেনা করতে পারবে, ঠিক কিনা? বা তার চাইতে বেশি হবে। এইভাবে যদি ওরে 1 বছর ওরে দিলেন, পরের বছর পাশের আরেকজনকে দিলেন,
দেন, অথবা 1 লক্ষ টাকা যাকাত আসলো, 10,000 টাকা করে ভাগ করে এলাকায় বিধবা নারী আছে না নাই, অসহায় মহিলারা আছে না নাই, আপনি 10,000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনেন, 12,000 15,000 টাকা করে দিয়া সেলাই মেশিন কিনা তাদেরকে ধরায় দেন, বোন এই নেন সেলাই মেশিন, আপনি কাজ শেখেন, দরকার হলে কাজ শেখার জন্য আমি আপনার এই 5,000 টাকা দিলাম। এভাবে যদি আমরা যাকাতের ক্ষেত্রে যাকাতের পরিপূর্ণ বন্টন যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ এদেশে দরিদ্রতা, দরিদ্র মানুষ 20 বছর 10 বছর পরে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলি আমিন। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনরা যাকাত আদায় করে। 4th নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4th নম্বর মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। কি করবে? লজ্জাস্থানকে হেফাজত করবে। আজকে আমাদের সমাজে জেনা, ব্যভিচার, অশ্লীলতা কম না বেশি? মারাত্মক আকার ধারণ করেছে। এখন জেনা ব্যভিচার শুধুমাত্র নারী আর পুরুষে হয় না, এখন জেনা ব্যভিচার নারী পুরুষ তো বটেই, এখন জেনা ব্যভিচার চলে গেছে আঙ্গুলের ডগায়, ঠিক কিনা? এমন কোনো মাধ্যম নাই, এমন কোনো জায়গা নাই, ফেসবুক বলেন, আপনি ইমু বলেন, ইউটিউব বলেন, যেখানেই ঢোকেন সেখানে জেনার আবেদন আছে না নাই? আছে না নাই? আজকে যুব সমাজের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের সন্তান। চেহারায় নূর নাই, আলো নাই, জ্যোতি নাই। জীবনে যৌবন আসার আগেই যৌবন হারিয়ে ফেলেছে। বিবাহ করার পরের দিনই দেখা যায় বউ উঠাই আনার 2 দিন 3 দিনের মাথায় বউ চলে যায়, বউ থাকে না। কারণ সব সর্বনাশ করে ফেলেছে। অশ্লীলতার সাথে জড়িত হইয়া, এই মোবাইলের মাধ্যমে অন্যায় কাজে জড়িত হয়ে নিজেদের উপরে জুলুম করে অবিচারের মাধ্যমে নিজের জীবনকে বরবাদ করার লোক যুব সমাজ আমাদের দেশে আছে না নাই? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বৈধ রাস্তা। আল্লাহ তাআলা আমাদের জন্য দেখায় দিয়েছেন বৈধ রাস্তা হলো বিবাহ। বৈধ রাস্তা কি? যুবকেরা লেখাপড়া করে, কয় হুজুর একটুখানে এই কুমিল্লাতে আছে, অনেক জায়গায় 25 বছর 28 বছর 27 বছর বয়স, যদি জিজ্ঞেস করি ভাই বিয়ে করেছেন, কয় না হুজুর কেবল লেখাপড়া শেষ হলো, একটু নিজের পায়ে দাঁড়ায় নি, একটু নিজের পায়ে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে মঞ্চে যারা আছি, ওই যে 2 পাশে যারা বসে আছে, এদের কাছ থেকে আপনারা তালাশ করবেন, এরা কেউ বিয়ার আগে কেউ প্রতিষ্ঠিত হতে পারে? জিজ্ঞেস করেন, সবাই প্রতিষ্ঠিত হয়েছে বিবাহের পরে। কারণ রাস্তা হলো বিবাহের পরে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়াকুন ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যদি অসচ্ছল থাকো তাহলে আমি আল্লাহ আমার করম দিয়া, দয়া দিয়া তোমাদেরকে সচ্ছলতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার যুবক ভাইয়েরা অন্যায় কোনো রাস্তা অবলম্বন না করে লেখাপড়া করতেছেন, আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটিতে পড়েন, আমাদের অনেক ইউনিভার্সিটির ছেলেরা, এইবারই আমরা জানলাম যারা মাস্টার্সে পড়ে, অনার্স 3rd ইয়ারে পড়ে, কিন্তু দেখেন না এই যে ইলেকশনে বিভিন্ন আপনার ভিপি, এটাকে কি বলে, ইউনিভার্সিটির নির্বাচনগুলোতে দেখা গেছে যে স্বামীও ক্যান্ডিডেট আর তার ওয়াইফও ক্যান্ডিডেট হয়েছে। এইভাবে আপনারা বয়স হয়ে বলে পরে বিবাহের ব্যবস্থা করবেন, বিবাহ করবেন, ইনশাআল্লাহ বারাকা দিবেন কে? আমিও তো আপনাদের মতো যুবক তরুণ ছিলাম, এখন একটুখানি আপনাদের চাইতে সিনিয়র। 10 বছর আগে যখন বিবাহ করেছি তখন আমার তেমন কিছু ছিল না। যখন বিবাহ করলাম আল্লাহ তাআলা বারাকা দিলেন। যখন প্রথম মেয়ে সন্তান হলো আল্লাহ তাআলা 3 গুণ বাড়ায়া দিলেন। দ্বিতীয় মেয়ে হলো আল্লাহ তাআলা আরো বাড়ায় দিলেন। এভাবেই সম্পদ বাড়ে। কিসের মাধ্যমে? রিস্কের মালিককে। রিস্কের মালিককে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হবে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। লজ্জাস্থান হেফাজত করার কথা বলার পরে আল্লাহ বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্ত্রীদের কাছে নয়, বরং বৈধ যৌনতার বৈধ চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন বিবাহ।
আল্লাহ বলেছেন মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা তাদের কাছে যায়া শান্তি পাও, আরাম পাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেই শান্তির কাম সারা স্বামী ও স্ত্রী স্বামীর কথা শোনে না, শুনবে কেমনে? হাতের ভিতরে স্বামীর কষ্টের অর্জিত টাকা দিয়া ধরায় দিয়েছে একখান টিকিট, ঠিক কিনা? আমি এটারে জাহান্নামের টিকিট বলি। এত কষ্ট করে হাতের ভিতরে যখন একখান মোবাইল বউ পাইয়ে গেছে, নতুন বিবাহ করার পরে উপহার দেওয়ার আর কিছু পায় নাই, পাঠাইছে বোর জন্য একখান মোবাইল। আর এই মোবাইল পাওয়ার পরেই প্রথম দিনই যখন ফেসবুকে আল্লাহর রহমতে অ্যাকাউন্ট খুললো, পরের দিনই দেখা গেল মেসেঞ্জারের ভিতরে ক্রিং ক্রিং করে আওয়াজ। কে মেসেজ করলো? ওপাশ থেকে সলিমুদ্দি হাই। এবার আপনি অফিসে, এবারে আপনার সেই আপনার গুণবতী স্ত্রী এপাশ থেকে হ্যালো, ঠিক কিনা? এই অবস্থা শুরু হয়ে গেল, ঠিক কিনা? এভাবেই পরে কয়দিন পরে দেখা যায় আর সে তার স্বামীকে আর ভালো লাগে না, পরপুরুষের প্রেমে আসক্ত হয়ে এমন অনেক ঘটনা আমাদের কাছে আমাদের জানা আছে যে দুইটা সন্তানের মা সন্তান রাইখা স্বামী রাইখা পরপুরুষের সাথে পরক্রিয়া কইরা পালায় গেছে। ঘটনা আছে না নাই? পরক্রিয়ার মূল মাধ্যম এই মোবাইল। এই জন্য আল্লাহর রাস্তে হ্যাঁ আপনার কথা বলা দরকার। ছোট ফোন, বাটন ফোন পাওয়া যায় না? যায় না। একান্ত যারা দূরে থাকেন, বাইরে থাকেন, শহরে থাকেন, যোগাযোগের প্রয়োজন হয়, তাহলে ছোট একটা ফোন ব্যবহারে দিবেন, নচেত এইটা ঘরের ভিতরে ঢুকাইয়েন না। আল্লাহ যেন বোঝার তৌফিক আমাদেরকে দেয়, বলি আমিন। ভাইরা আমার, আমরা যত বেশি মডার্ন হইতেছি তত বেশি আমরা পিছিয়ে যাইতেছি। আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মানুষকে সবচেয়ে মডার্ন, সবচেয়ে বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আমি পৃথিবীর মানুষ সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু সেই মানুষ, উত্তম মখলুকাত মানুষ, সেই মানুষ নিজের কর্মকাণ্ডের মাধ্যমে নিচ থেকে নিচে নেমে যায়, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শান মান, আমরা যেন আমাদের মান মর্যাদা বুঝতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বৈধ স্ত্রী ছাড়া কেউ যদি বৈধ রাস্তা ছাড়া অন্য রাস্তা যদি কেউ অবলম্বন করে, তাহলে তারা হবে সীমালঙ্ঘনকারী। আর যারা সীমালঙ্ঘন করবে, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহর সীমা যারা ক্রস করে, বর্ডার যারা ক্রস করে, ওরা হলো জালেম। আর জালেমদের জন্য জান্নাতকে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমার বান্দাদের অন্যতম গুণ হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার মুমিন বান্দারা, মুমিন বান্দাদের অন্যতম কোয়ালিটি হলো, অন্যতম বৈশিষ্ট্য হলো, ওয়াদা যখন করে, ওয়াদা এবং আমানতের ব্যাপারে তারা দায়িত্বশীলতার পরিচয় দেয়। যার তার লাগে যেই সেই ওয়াদা করা যাবে না, বুঝে শুনে ওয়াদা করা লাগবে, যেই ওয়াদা পালন